শেখ মুজিবুর রহমান 1971-এর পরে এই বাংলাদেশের অস্তিত্ব, এই বাংলাদেশের যে সার্বভৌমত্ব সেটি নষ্ট করে দিয়েছিল। এই আমার বঙ্গবন্ধু আমাকে শেখায় ন্যায্যতা, ধর্মনিরপেক্ষতা, আপোষহীনতা আর সাহসিকতা। ওই শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশের অস্তিত্ব, এই বাংলাদেশের যে সার্বভৌমত্ব সেটি নষ্ট করে দিয়েছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে এবার সাধারণ জনগণ প্রশ্ন তুলল সার্জিস আলমের ওপর। ছাত্র জনতা মনে করে সার্জিদ আলম এবং হাসনাত আব্দুল্লাহ একদিন পল্টি নিতে পারেন, তারাও শেখ হাসিনার মতো পল্টিবাজ হয়ে যেতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী, মীর জাফরেরা কখনো দূরে থাকে না। মীর জাফরেরা আপনার আশেপাশে ঘুরতি মেরে আছে, যারা এখন এমন রূপ ধারণ করছে যেটি হয়তো আপনি বুঝতে পারছেন না। তারা দেশের টাকা লুটপাট করে খাচ্ছে মনে করেন সাধারণ শিক্ষার্থীরা। এই যে ছাত্র আন্দোলন নেতারা তাদের বিবেকটা আসলে কোথায় গিয়ে দাঁড়াইছে, ক্ষমতার লোক কি তাদেরকে অন্ধ করে দিল কিনা সেটা বুঝতে আমার একটু কষ্ট হচ্ছে। তাদের সাথে যোগ হয়েছে এবি পার্টি, তাদের সাথে হচ্ছে নাগরিক কমিটি, চলমান যারা আছে তারা মিলেমিশে এটা ক্ষমতা ভাগাভাগি মানে রুটি ভাগাভাগির মতো একটা অবস্থা করতে চাচ্ছে। আর দেশের এই পরিস্থিতির জন্য রুমিন ফারহানা প্রধান উপদেষ্টার বিরুদ্ধে প্রশ্ন তুললেন এবং ক্ষোভ প্রকাশ করলেন। একটা রাষ্ট্র পরিচালনা যারা করবে, একটা রাষ্ট্রের স্টিয়ারিং হাতে থাকবে, তারা যদি কোটার মেজরিটি আসে, মেধার ভিত্তিতে কম আসে, তখন দেশের রিক্সা চালক থেকে সাধারণ মানুষ বলে আগের সেই সরকারি তাদের কাছে ভালো ছিল। আপনি শেখ হাসিনা যে বলা ক্ষমতায় আছেন, আমরা ভালো করে চলতে পারছি, কিন্তু অভাব ছিল না, আর এখন আরো অভাব বাড়তেছে। পরিস্থিতি তো অনেক খারাপ, সবকিছু জিনিসের দাম বেশি, সবকিছু অনেক দাম, আমরা লুজি কম, সব দিক দিয়ে হাসিনা যে সময় আছেন আমরা গরিব মানুষ সুখে আছি।